নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভা। ইন্ডি জোট থেকে করিমগঞ্জ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপর তৃণমূল কংগ্রেস। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সম্মুখে ঝগড়ায় লিপ্ত দুই অনুগামী। লগ্নভ্রষ্ট হওয়ায় বিয়ের পিড়িতে বসতে অস্বীকার ইঞ্জিনিয়ার পাত্রের। রাত কাটল থানায়। রাজকীয় মর্যাদায় করিমগঞ্জের মালেগড় টিলায় সিপাহী বিদ্রোহের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। কংগ্রেসের প্রার্থিত্ব লাভের আশায় সোমবার বরাকের 8 জন প্রার্থী প্রত্যাশী জানালেন আবেদন। যোগ ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ভারত ভ্রমণে কর্ণাটকের কৃষ্ণা রায়। কাছাড় বন সংমণ্ডল আধিকারিকের কার্যালয়ে হানা মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখার। মিড ডে মিলের চাল আত্মসাৎ। স্কুল পরিচালন সমিতির সভাপতির মামলার ভিত্তিতে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক হবিবুর রহমান। ঘটনার বিবরণে জানা যায় যে হুসেনিয়া হাই স্কুলে মিড ডে মিলের 50 থেকে 52 বস্তা চাল মজুদ ছিল। সোমবার সকালে পরিচালন সমিতির সভাপতি ও অভিভাবকরা স্কুলের স্টোর রুমে মজুদকৃত চাল দেখতে না পেয়ে সন্দেহজনকভাবে কটামনির দিলারা খানমের ন্যায্য মূল্যের দোকানে সিরাজ উদ্দিন দ্বারা ব্যবহৃত মিড ডে মিলের চালগুলোর ছাত্র ও অভিভাবকরা হাতে নাতে ধরে ফেলেন। ঘটনাটি নিয়ে তারা বাজারিচড়া থানায় অবগত করালে পুলিশ এসে চালগুলি বাজেয়াপ্ত করে। এই ঘটনা সামনে আসতেই স্কুল পরিচালন সমিতির সভাপতি এ নিয়ে থানায় মামলা দায়ের করলে বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে স্কুলের প্রধান শিক্ষক হবিবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সামনে ঝগড়ায় লিপ্ত তার দুই অনুগামী। মাইজডি বটরশি মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ কাজের উদ্বোধন করতে এসে উত্তেজিত পরিস্থিতির সম্মুখে পড়তে হয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। বিধায়কের সম্মুখে দুই পক্ষের ঝগড়ায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পুরনো কাজের টাকা না পেয়ে বিধায়ককে নালিশ করতে বিধায়কের সম্মুখে তীব্র বাদানুবাদে লিপ্ত হয়ে পড়ে দুই পক্ষ। অবশেষে বিধায়ক কমলাক্ষ ঘটনায় হস্তক্ষেপ করে এক পক্ষকে নিজ গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ের পিড়িতে বসতে অস্বীকার পেশায় ইঞ্জিনিয়ার এক যুবকের। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে ইংল্যান্ডে কর্মসূত্রে থাকার সময় পরিচয় হয় লক্ষ্মীপুরের এক যুবতীর সাথে। পরিচয় থেকে প্রেম, তারপর 7 জন্ম একসাথে থাকার জন্য বিবাহের বাসনা নিয়ে দেশে হাজির যুবক। দুই পরিবারের সম্মতিতে ঠিক হলো বিয়ের দিনক্ষণ। কলকাতা থেকে বরযাত্রী সহ জামাই এসে হাজির বরাকে, কিন্তু বাদ সাধল সময়। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ের পিড়িতে বসতে অস্বীকার যুবকের। 7 জন্ম একসাথে থাকার স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চৌচির হয়ে বিয়েবাড়ি হয়ে পড়ল কুরুক্ষেত্র। বিয়ের লগ্ন 6টা 30 মিনিট পেরিয়ে যাওয়ায় 11টা 30 মিনিটের লগ্নে বিয়ের কথা বললেও একবার লগ্ন ভ্রষ্ট হয় বিয়ের পিড়িতে না বসার দাবিতে অনড় জামাই। এ নিয়ে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় পুলিশকেও এসে উপস্থিত হতে হয় ঘটনাস্থলে। পুলিশ প্রথমে জামাইকে বুঝিয়ে বিয়ের পিড়িতে বসার অনুরোধ করলেও জামাই তার সিদ্ধান্তে ছিল অনড়। বাধ্য হয়ে পুলিশ জামাইসহ সকল বরযাত্রীকে উঠিয়ে থানায় নিয়ে আসে। বিয়ে করতে এসে থানায় রাত কাটাতে হলো জামাইসহ বরযাত্রীকে। সকালে কন্ডিশনাল বেইলে বরযাত্রীকে যেতে দেয় পুলিশ। অন্যদিকে মেয়ের পরিবারের পক্ষ থেকে যৌতুকের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। লগ্নভ্রষ্টকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা বরাক জুড়ে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছে। 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট লাভের আশায় গুয়াহাটিস্থিত কংগ্রেস কার্যালয়ে ভিড় বাড়ছে টিকিট প্রত্যাশীদের। 19 ডিসেম্বর কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশীদের নাম নথিভুক্ত করার শেষ দিন। সেই উপলক্ষে 18 ডিসেম্বর বরাকের সকল নেতাদের ভিড় দেখা গেল গুয়াহাটি কংগ্রেস কার্যালয়ে।
1 লক্ষ টাকা আমানত রেখে সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ আসনের জন্য কংগ্রেসের টিকিটের জন্য প্রাক্তন মন্ত্রী আবুল সালেহ নাজিমউদ্দিন, এক সময়ের এআইইউডিএফ সুপ্রিমোর ছায়াসঙ্গী আব্দুর সবুর তাপাদার, যুবনেতা ডক্টর শামসুর রহমান লস্কর, আনোয়ার হোসেন লস্কর সবাই কংগ্রেসের টিকিট লাভের ব্যাপারে আশাবাদী বলে জানান। এদিকে মর্যাদাপূর্ণ আসন শিলচর এবার অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হওয়ায় সমীকরণ পাল্টালেও সোমবার 4 জনকে শিলচরে কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করতে দেখা যায়। ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ্য, সৌম্যকান্তি পুরকায়স্থ, বিনয় কৃষ্ণ দাস ও যুবনেত্রী তথা প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি নৈরিতা জয় শুক্লাকেও উৎসাহের সহিত টিকিটের জন্য আবেদন করতে লক্ষ্য করা যায়। বরাকের এই 2 আসনে কংগ্রেসের টিকিট কার ভাগ্যে জুটে এটি এখন দেখার বিষয়। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে পাখির চোখ রেখে ধীরে ধীরে গুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডি জোটের কাছে করিমগঞ্জ আসনটির দাবি জানাবে তৃণমূল কংগ্রেস। করিমগঞ্জের পাশাপাশি ধুবড়ী, কোকরাঝাড়, শোনিতপুর আসনেও প্রার্থিত্ব জানাবে তারা। এই উপলক্ষে দলীয় গতিবিধিও বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের মসনদে থাকা এই দল। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব করিমগঞ্জে এক দলীয় সভায় যোগ দিয়ে বলেন, তাদের প্রথম দাবি করিমগঞ্জ আসন নিয়েই থাকবে। আসামে তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই বলে দাবি করা বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ ফের একবার চেপে ধরেন প্রাক্তন সাংসদ তথা সন্তোষ তনয়া সুস্মিতা দেবকে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কেবল কাগজে কলমে নয়, তৃণমূল স্তরেও দলের শক্তি বৃদ্ধি হচ্ছে। শহরের নক্ষত্র হোটেলে সুস্মিতা দেবের উপস্থিতিতে এক সভায় কংগ্রেস ও এআইইউডিএফ এর বরিষ্ঠ নেতা পরিমল রায় ও আব্দুল মালিক চৌধুরী সহ বহু নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সুস্মিতা দেব করিমগঞ্জ রাজনীতিতে সক্রিয় হওয়ায় এই আসনে নির্বাচন প্রত্যাশী ইন্ডি জোট প্রার্থীদের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি পুরো চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এই সিটের জন্য লড়াই করতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে, এবং সংগঠনের ব্যাপারটা যখন আসছে আমি অত্যন্ত খুশি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট রিপুন বোরাজি মিলে আজকে অ্যাডভোকেট আব্দুর রশিদ সাহেবকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পোস্টটা দিয়েছে। এবং এই জনসভার মধ্যে থেকেই আপনারা দেখছেন যে অনেকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসকে। তো আমরা নিশ্চয় সংগঠন তৈরি করতে পারবো এবং ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারবো। এটা নিশ্চয়ই আমি মানছি, এটা দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে শুধু কাগজে পত্রে তৃণমূলের সংগঠন থাকবে, আমাদের সংগঠন সরজমিনে থাকবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়া জোট হিসাবে কি করিমগঞ্জ আসনটা কি আপনাদের জন্য ছেড়ে দেওয়া বলে আপনারা বিশ্বাস করেন এই মুহূর্তে? করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী লড়বে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বে, সেই সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির কংগ্রেসের লিডাররা নেবে। যা সিদ্ধান্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ে হবে সেই সিদ্ধান্ত আমরা নিশ্চয়ই মানব লোকসভা নির্বাচনে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের সংগঠন শুধু লোকসভা নির্বাচনের জন্য না, এটা আগামী দিনে পঞ্চায়েত এবং এমএলএ ইলেকশন খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা শুধু লোকসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে অন দ্য বেসিস অফ যেখানে আমাদের সংগঠন আছে, যেখানে আমাদের গ্রহণযোগ্যতা আছে, এবং ইট ইজ এ ম্যাটার অফ নেগোসিয়েশন। আমি বলতে পারবো না লাস্টে কি হবে, কিন্তু এই 5টা সিটের মধ্যে করিমগঞ্জ সিট আমাদের ফার্স্ট প্রায়োরিটি রয়েছে। আমরা করিমগঞ্জকে টার্গেট করে খেলছি, আর আমার বিশ্বাস যে ইন্ডিয়া অ্যালায়েন্স এই সিটটা 100% জিতবে যদি আমরা সঠিকভাবে লড়াই করতে পারি। তো কংগ্রেসে তো 3টা স্টেটে পারেনি, হার জিত ইলেকশনে থাকে। এটা নিয়ে আমার মনে হয় না যে কারোর অহংকার, জিতলে অহংকার হওয়া উচিত, আর হারলে মন ভেঙে যায়, এটাও রাজনীতিতে কোনোদিন হয় না। আপনি বলেছেন সবাই অ্যালায়েন্সের পলিটিক্স করে, রাত্রিবেলা অন্য কিছু করে, তার জন্যই আপনি দল পরিবর্তন করেছেন। দেখেন 2021-এ আমার অত্যন্ত দুঃখ হয়েছে
যেভাবে সিট শেয়ারিং হয়েছে এবং এ ক্যাটেগরি সিট যেগুলো কংগ্রেসের ছিল সেটা দেওয়া হয়েছে। আজকে করিমগঞ্জে এসছি, আপনারা জানেন যে বদরপুর আর সাউথ করিমগঞ্জ নিয়েও একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। আর হাইলাকান্দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যদি লাস্টে লড়াই না করতাম তবে হাইলাকান্দিতেও কংগ্রেস নীল থাকতো, কিন্তু আমি এটা সোনিয়া গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনা করে লাস্টে সঞ্জীব রয়কে দেওয়া হলো কাটলি চড়াতে, তাহলে ওইখানেও কংগ্রেস নীল থাকতো। এই ধরনের স্বার্থের অ্যালায়েন্স আমি মানি না, কিন্তু দেশের স্বার্থে যে অ্যালায়েন্সটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেটা আমি মানি। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত করিমগঞ্জ জেলার মালেগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় মালেগড় টিলায় ইংরেজ সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যদের লড়াই হয়। সেই লড়াইয়ে শহীদদের স্মরণে তাদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ এর পাশাপাশি জেলা প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন, গার্ড অফ অনার, সর্বধর্ম প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত বক্তারা মালেগড় টিলাকে আগামীতে আরও উন্নত করার পাশাপাশি ইংরেজদের সাথে যুদ্ধের শহীদ বীর সেনাদের বীরত্ব নিয়ে আলোচনা করেন। এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক মিনার্বা দেবী, বিএসএফ এর আধিকারিক অরুণ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে 1857 সনে সিপাহী বিদ্রোহের সময় অবিভক্ত ভারতের চিটাগাং কোষাগার থেকে অস্ত্র ভাণ্ডার লুট করে আসার সময় মালেগড় ব্রিটিশ সেনার সাথে তুমুল যুদ্ধে 2 ব্রিটিশ সৈন্যের পাশাপাশি 26 জন ভারতীয় সিপাহী শহীদ হয়। ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও আজও সরকারি উন্নয়ন থেকে প্রায় বঞ্চিত এই বিখ্যাত স্থানটি। 1857 চনৰ 18 ডিচেম্বৰত কাহিলী পোৱা এই মালেগড় টিলাত ব্ৰিটিছ সৈন্যৰ সৈতে ভাৰতীয় সৈন্যৰ মুখামুখি সংঘৰ্ষ হৈছিল আৰু যি সংঘৰ্ষত 26 জনকৈ ভাৰতীয় চিপাহীৰ মৃত্যু হৈছিল, শ্বহীদ হ'বলগীয়া হৈছিল। সেই টিলাতেই ব্ৰিটিছৰ 5 জন মৰিবলগীয়া হৈছিল। তাৰে এজন ব্ৰিটিছ বিষয়া আছিল যিজন মেজৰ বিঙৰ দৰে এজন বিষয়া মুখামুখি সংঘৰ্ষত মৃত্যু হৈছিল এই লাটু মালেগড় টিলাত। কিন্তু ভাৰতৰ ইতিহাসত বা অসমৰ ইতিহাসত আজিও এইটো লুপ্ত হৈ আছে। আমি পাটকাই ট্ৰেকাৰ্ছে 2011 চনৰ পৰা প্ৰতি 18 ডিচেম্বৰ ইয়াত শ্ৰদ্ধাঞ্জলি দিৱস পালন কৰি আহিছোঁ। জিলা প্ৰশাসন আৰু বিএছএফৰ সহযোগত প্ৰতিবাৰেই শ্ৰদ্ধাঞ্জলি দিব পাৰিছোঁ। ভাৰতবৰ্ষৰ একমাত্ৰ এখন ঠাই যে যিখন ঠাইত মুখামুখি সংঘৰ্ষ হৈ এজন ব্ৰিটিছ বিষয়াক মাৰিব পাৰিছিল, এইখন ঠাই হ'ল এই লাটু মালেগড়। আৰু এই ঠাই যি ঠাইত ভাৰতবৰ্ষৰ হয়তো ক'তো সিপাহী বিদ্ৰোহৰ ওপৰত শ্বহীদসকলৰ ওপৰত শ্ৰদ্ধাঞ্জলি ক'তো পালন কৰা নহয়, একমাত্ৰ এই লাটু মালেগড়তে হৈ আছে। কিন্তু এনে এখন ঠাই আজিও চৰকাৰৰ ওচৰত গুৰুত্ব নাপালে। আক্ষেপৰ বিষয়। আমি 12-13 বছৰ ধৰি চৰকাৰক জনাই অহাৰ পিছত চৰকাৰীভাৱে আজিও অৱহেলিত হৈ আছে। আমি বিচাৰোঁ লাটু মালেগড়ৰ ইতিহাস অসমৰ পাঠ্যপুথিত অন্তৰ্ভুক্ত হওক, লাটু মালেগড়ত এটা ৱাৰ মেমৰিয়েল হওক। এই 18 ডিচেম্বৰ কৰিমগঞ্জ জিলাক অৰ্থাৎ ছুটিৰ দিন বন্ধ হিচাপে ঘোষণা কৰা হোক। লগত আৰু আমি কিছুমান পৰিকল্পনা দিছিলোঁ যাতে এইটো ইয়াৰ সুৰক্ষা কৰা হোক, ইয়াক সুন্দৰভাৱে সন্মান জনোৱা হোক সেই শ্বহীদসকলৰ প্ৰতি, কিন্তু তেনেকুৱা আজি হৈ উঠা নাই। আমি মালেগড়ত আমি উপস্থিত হৈছোঁ। আমি ইয়াতে আজি 18 ডিচেম্বৰ 1857 যিটো নেকি আমি চিপাহী মিউটিনিত যিখিনি আমাৰ মানে চিপাহী মিউটিনিৰ এজন অফশ্বুট অফ দেট আমাৰ মালেগড়ত লাটুত যিমানখিনি আমাৰ 26 জন ক্ৰান্তিকাৰী শ্বহীদ হৈছিলে তেওঁলোকৰ স্মৰণ কৰিছোঁ। তেওঁলোকৰ আত্মা শান্তিৰ কাৰণে আমি ওপৰৱালা ঈশ্বৰৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ এবং সেইটো আমি স্মৰণ কৰাৰ কাৰণে আজি ইয়াতে উপস্থিত হৈছোঁ। মই ডিচি ছাৰৰ ফালৰ পৰা এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা আজি উপস্থিত হৈছোঁ। 1857 का दिन को मनाने के लिए हम सभी यहाँ एकत्रित हुए थे और ये बहुत ही महत्वपूर्ण दिवस है भारत की आज़ादी के प्रथम लड़ाई के रूप में। और यहाँ पे बताते हैं कि करीब 26 क्रांतिकारी शहीद हुए थे। हम सभी उन्हीं क्रांतिकारियों को श्रद्धासुमन और अपनी श्रद्धांजलि अर्पित करने के लिए एकत्रित हुए थे। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর
9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। কাছাড়ের বন সংমণ্ডল আধিকারিকের কার্যালয়ে হানা মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখার। বড়াইল অভয়ারণ্যে সংগঠিত গাছ কেলেঙ্কারির তদন্ত করতে ডিএফও কার্যালয়ে
হানা সিএম ভিজিলেন্স দলের। কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মী ও আধিকারিককে জেরা তদন্তকারী দলটির। 2018 সনে কাছাড়ের উদারবন রেঞ্জের বড়াইল অভয়ারণ্যে এই বৃহৎ গাছ কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল। অভয়ারণ্যে কাটা হয়েছিল 11,000 মূল্যবান গাছ। সরকারিভাবে গাছগুলো নিলামের সময় গাছগুলির মধ্যের অংশ গায়েব হয়ে যায়। এ নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য বন বিভাগে। দীর্ঘদিন বিভাগীয় তদন্ত চলার পর এই বৃহৎ গাছ কেলেঙ্কারি নিয়ে এবার তদন্তে নেমেছে সিএম ভিজিলেন্স। সোমবার কাছাড় ডিএফও কার্যালয়ে কর্মরত কর্মী আধিকারিকদের জেরা করে যায় তদন্তকারী দলটি। উল্লেখযোগ্য যে ডিএফও সানিদেব চৌধুরীর সময় এই বৃহৎ কেলেঙ্কারিটি সংঘটিত হয়েছিল। যোগ ও পরিবেশ পর্যবেক্ষণের বার্তা পৌঁছে দিতে পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরোলেন কর্ণাটকের মহীশূরের যুবক কৃষ্ণা রায়। পেশায় আন্তঃরাষ্ট্রীয় যোগ প্রশিক্ষক বলেন, যোগ ও পরিবেশ পর্যবেক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য মহীশূর থেকে 16 অক্টোবর থেকে এই যাত্রা শুরু করেন। এই যাত্রাকালে তিনি এখন পর্যন্ত ভারতের 14টি রাজ্য ও পার্শ্ববর্তী দেশ ভুটান ও নেপাল ভ্রমণ করেন। এই যাত্রাকালে 9,000 কিলোমিটার পথ অতিক্রম করেছেন এবং 300-এর অধিক স্কুল, কলেজ ও ইনস্টিটিউটে গিয়ে যোগ ও পরিবেশের উপর সচেতনতা নিয়ে আলোচনা করেন। বিগত 2 মাস থেকে তিনি আসামে পরিভ্রমণ করছেন। সোমবার ত্রিপুরা যাবার পথে তিনি করিমগঞ্জে উপস্থিত হয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন। তিনি পুরো ভারত পায়ে হেঁটে পরিভ্রমণ করার পাশাপাশি 500টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে যোগ ও পরিবেশের উপর 3 বছর ধরে পরিভ্রমণ করবেন বলে তিনি জানান। नमस्कार, मेरा नाम कृष्णा नायक मैसूरू कर्नाटका स्टेट से आ रहा हूँ। कर्नाटका स्टेट से पूरा भारत मतलब 28 स्टेट्स, नेपाल, भूटान, 3 राष्ट्र की कंप्लीट पैदल यात्रा योगा और पर्यावरण के बारे में जागरूक करने के लिए मैं प्रोफेशनल इंटरनेशनल योगा टीचर हूँ, सर्टिफाइड बाय गवर्नमेंट ऑफ इंडिया, न्यू दिल्ली। सर, ये पैदल यात्रा 16 अक्टूबर 2022 मैसूरू कर्नाटका स्टेट से स्टार्ट हो गई सर। अभी तक जर्नी 1 साल 2 महीना चल रहे हैं सर। अभी तक लगभग 9,000 किलोमीटर पैदल यात्रा कर चुके हैं। ये 14 स्टेट है, कर्नाटका, केरला, तमिलनाडु, आंध्र प्रदेश, तेलंगाना, महाराष्ट्र, छत्तीसगढ़, उड़ीसा, वेस्ट बंगाल, झारखंड, बिहार, कंप्लीट नेपाल, सिक्किम, भूटान, असम, गुवाहाटी रोड से मेघालय, फिर असम, यहाँ से त्रिपुरा साइड जा रहा हूँ सर। ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न मतलब योगा हमारा देश का कला है, हमारा परंपरा है, हमारा गर्व भी है। इसलिए एक योग शिक्षक के रूप में ये मेरा कर्तव्य है। इसलिए हमारे सारे यूथ जनरेशन को और हमारे सारे यूथ स्कूल कॉलेज स्टूडेंट्स को योग के बारे में जागरूक कर रहा हूँ सर। हर रोज़ पैदल यात्रा करने के समय सभी मेडिकल कॉलेज, इंजीनियरिंग कॉलेज, सभी स्कूल कॉलेज को विजिट करता हूँ और बच्चों मतलब स्टूडेंट्स को योगा क्या है, योगा का फ़ायदा क्या है, स्टूडेंट लाइफ में योगा क्यों चाहिए, और एक मेन सब्जेक्ट मतलब पर्यावरण के बारे में भी स्टूडेंट के साथ भी इंटरेक्शन कर रहा हूँ सर। सर, असम में लगभग 2 महीने से वॉकिंग कर रहा हूँ। यहाँ से त्रिपुरा साइड जा रहा हूँ सर। कल इधर आज डीसी सर को मिलने के लिए मैं आया हूँ। मिलने के बाद ये इधर स्कूल कॉलेज में प्रोग्राम करके और यहाँ से त्रिपुरा साइड जा रहा हूँ सर। अभी तक 1 साल 2 महीने चल रहे हैं। पूरा करने के लिए लगभग 2 या 3 साल लगेगा सर। टोटली 3 साल का पैदल प्लान है सर। हमारे ये टोटल पैदल तक इंटेंशन मतलब हमारे सारे यूथ जनरेशन को और स्कूल कॉलेज स्टूडेंट्स योग के बारे में जागरूक करने के लिए, और कुछ पता नहीं है सर। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।